প্রিয় সহযোদ্ধাগণ, আমি কে.এম. সুজন, মেন পিটিশনার অফ আমরা করব জয় প্রাইমারি 2009। দেখো, এই ভিডিওটা আমরা আমি যে উদ্দেশ্যে বানিয়েছি এই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার জন্য তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমত একটা বিষয় তোমাদেরকে অবগত করতে চাই। গতকাল আমরা শামীম স্যারের অফিসে গিয়েছিলাম। স্যারের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, যেহেতু রোস্টার চেঞ্জ হয়েছে এবং অর্থাৎ রাজশেখর মান্তাস স্যারের পরিবর্তে আমাদের দায়িত্বে এসেছেন অমৃতা সিনহা ম্যাম। আর এই রোস্টার চেঞ্জ হওয়ার জন্য আমাদের কিন্তু নতুনভাবে মেনশন করতে হচ্ছে আমাদের হিয়ারিং পাওয়ার জন্য। তো সেহেতু আমাদের কাছে পজিটিভ কিছু খবর আছে, আশা করছি আমরা পজিটিভ কিছু পাবো এবং সেই মেনশন করে আমরা হিয়ারিং ডেটটা অতি শীঘ্র পেতে চলেছি। এই কথাটা কিন্তু স্যার আমাদেরকে বললেন, ফিরদাউস শামীম স্যার। তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে। এখানে আমরা আছি। হ্যালো, আমরা সকলেই আজকে স্যারের অফিস থেকে বার হলাম। আমার সঙ্গে কুতুব আছে, রাজিবুল আছে, স্যারের সঙ্গে অনেকক্ষণ ধরে বিভিন্ন প্রশ্নপত্র আমরা করলাম। সবকটাই স্যার ধৈর্য ধরে শুনলেন। যেটা হলো, স্যার যেভাবে ভরসা দিচ্ছে তাতে পজিটিভ কিছু হবে, এটা আশা আমরা করছি। আর একটা বিষয়, কেসের স্যার যেটা বললেন, কেসের ডেট নিয়ে স্যারও চেষ্টা করছে। নতুন জজ এসছে সিঙ্গেল বেঞ্চে, আপনারা সকলেই জানেন, আপনারা বিজ্ঞ, আপনারা সকলেই বেশি জানেন। যেটা হলো অনেক জ্ঞান দিয়েছো। যেটা হলো আজকে আমরা খুশি। আজকে এই খুশির বার্তা নিয়ে আমরা বেরিয়ে যাব। যেটা হলো আজকে আমাদের সঙ্গে কুতুব ভাইকে পেয়েছি। আমাদের যে বর্ষিয়ান যোদ্ধা এবং ওই দেখতে পাচ্ছ আমাদের রাজিবুলদা একদম পুরো অ্যাক্টিভভাবে, যিনি আরও অনেকেই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে। চিন্তা করার কোনো নেই, আমরা এই প্রশ্নটা করেছি, স্যার আপনি তো চেয়েছিলেন বিকাশ স্যারকে আমাদের সঙ্গে যদি অ্যাড করেন তাহলে সেটা আমাদের পক্ষে পজিটিভ এবং কেসের কিছু প্রোগ্রেস আমাদের এর ক্ষেত্রে হবে। আমি স্যারকে সেটাও আবার স্মরণ করিয়ে দিলাম। স্যার বলল অবশ্যই আমরা আপাতত যেহেতু রোস্টার চেঞ্জ হয়েছে আমাদেরকে আবার মেনশন করতে হবে। মেনশনের ডেটটা এখনও আগামীকালকেই মেনশনটা হবে। হ্যাঁ, আমাদের আগামীকালকেই মেনশনটা হবে এবং মেনশন হলে আমাদের খুব শীঘ্র হিয়ারিংটা হবে এবং সেই হিয়ারিংয়ে আমাদের কিন্তু বিকাশ স্যার, আমাদের মানে শামীম স্যার আর বিকাশ স্যার দুজন যেহেতু আসেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পজিটিভ কিছু থাকছেই। স্যার এই সম্ভাবনার কথা বলে দিলেন। সুতরাং তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই প্রত্যেকে পেশেন্স নিয়ে রাখো, কারণ আমরা যথাসাধ্য পরিমাণে চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্ষিয়ান আমাদের যে যোদ্ধা, এই বয়সেও কিন্তু আমাদের জন্য আপ্রাণ প্রত্যেকটা মুহূর্তে, মানে এরকমও হয়েছে আমি আসতে পারিনি কিন্তু ইনি চলে এসছেন। তো এরা সবাই মানে আমাদের সমস্ত সহযোদ্ধারা লেগে আছে, এইভাবে আমরা পজিটিভ কিছু পাবো। সকালে ভালো থাকবেন। আর বিস্তারিত মিটিং যদি হয় সেখানে আমরা তুলে ধরবো। অনেক কথাই আমরা জানাতে পারলাম না, সংক্ষিপ্তভাবে পজিটিভ কিছু হবে এটা আশা রাখি। আর স্যারও চেষ্টা করছেন তাড়াতাড়ি যাতে আমাদের হিয়ারিংটা হয়। সকলেই ভালো থাকবে। তাহলে আপনারা প্রত্যেকে শুনলেন বিষয়টা। আরো আপনাদেরকে একটা বিষয় আমি আরো অবগত করতে চাই, আপনারা অবশ্যই প্রত্যেকে পেশেন্স নিয়ে থাকুন। ভালো কিছু, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন রসুল ভাইয়ের নাম্বার, বর্ষিয়ান আমাদের, যারা আমাদের আছো এই কেস সম্বন্ধে জানতে চাও, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি পুরো ইনফরমেশন দেবেন। আর নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তীতে আবার আপডেট পেলে তোমাদেরকে জানানো হবে।